সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। রামকৃষ্ণনগরে কংগ্রেস কর্মীর দোকান মেরামতের জন্য আর্থিক সাহায্য করলেন সাংসদ প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা। শুক্রবার নির্বাচনের দিন রাতে রামকৃষ্ণনগরের দরিদ্র কংগ্রেস কর্মীর বাছই দোকান গৃহ ভাঙচুরের ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। দলীয় এক প্রতিনিধি দল পাঠিয়ে তিনি আর্থিক সাহায্য প্রদান করলেন। কংগ্রেসের প্রতিনিধি দল অসহায় গরিবদুস্থ পণ্য বিক্রেতা জগদীশ নাথের হাতে 20,000 টাকা তুলে দেন। এদিন রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস কার্যালয়ে রামকৃষ্ণনগর বিধানসভা কংগ্রেস কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজনৈতিক হিংসা দেখা যেত পশ্চিমবঙ্গ এবং বিহারে, কিন্তু এখন শিক্ষিত মানুষের এলাকা হিসেবে পরিচিত রামকৃষ্ণনগরে এই প্রতিহিংসার আমদানি হয়েছে, যা দুর্ভাগ্যজনক এবং সমাজের জন্য ক্ষতিকর। রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস সভাপতি হিমাংশু শেখর দেবরায় বলেন, এই ঘটনার 4 দিন হতে চলেছে, কিন্তু পুলিশ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এতে দুষ্কৃতীরা আমল পেয়ে যাবে। তিনি অসন্তোষ ব্যক্ত করে বলেন, রামকৃষ্ণনগর শহরে ছোট্ট একটি বাছই দোকান দিয়ে চলছিল জগদীশ নাথের সংসার, কিন্তু ঘটনার খবর জানানোর পর একবার খোঁজ নেননি পুরনেত্রী প্রতিমা নাথ কিংবা অন্য নেতৃবৃন্দ, যা আশ্চর্যজনক ঘটনা বলে তিনি উল্লেখ করেন। প্রায় একই সুরে কথা বলেন দুল্লছড়া ব্লক কংগ্রেসের সভাপতি মনোজির আলী সহ যুব কংগ্রেস সভাপতি আবুল কালাম আজাদ, করিমগঞ্জ NITUCর সভাপতি মান্না ভট্টাচার্য, খালেদ আহমদ সজল, ইয়ং ব্রিগেডের আব্দুল হাই তালুকদার সহ প্রমুখ। তারা তাদের বক্তব্য বলেন, ঘটনাটি মোটেই ছোট নয়, আর এমন সংস্কৃতির প্রশ্রয় দেওয়া ঠিক নয়। যদি ধরে নেওয়া যায় কোনো মদ্যপায়ী মাতাল হয়ে এমন কাজ করেছে বা পাগল দোকানটি গুড়িয়ে দিয়েছে, তাহলে পুলিশের কর্তব্য তা জনসম্মুখে আনা, এতে ভুল বুঝাবুঝির অবসান ঘটবে। কিন্তু তা হচ্ছে না। তারা সবাই মিলে রামকৃষ্ণনগর থানায় ছুটে গিয়ে পুলিশের সাথে এ নিয়ে কথা বলবেন বলে সাংবাদিকদের জানান। ইনটাকের তরফে গরিব কংগ্রেস কর্মী জগদীশ নাথকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। যারাই এই ঘটনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পীড়িত জগদীশ নাথ। দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন। আজকে এই সাংবাদিক সম্মেলন আরম্ভ করবার পূর্বে আমি আপনাদের প্রতি I express my deep gratitude. সংবাদপত্রের কি ক্ষমতা সেটা আপনারা দেখিয়ে দিয়েছেন। আমরা দুদিন আগে সাংবাদিক সম্মেলন করেছিলাম, খুব বলিষ্ঠ লেখা হয়েছিল সংবাদপত্রে, তার জন্যে পুরো জিনিসটা ভাইরাল হয়েছে এবং আমরা বিভিন্ন দিক থেকে সাড়া পাচ্ছি, বিভিন্ন কোণা থেকে সহানুভূতি জানাচ্ছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সবাই বিভিন্ন দিক থেকে আমরা পাচ্ছি। তো সেদিন অনেক কথাই বলেছি, তো আজকে সেই দিকে যাচ্ছি না। মূল কথা হলো, দেখুন ঘটনা ঘটেছে 26 তারিখ রাত 11:30 থেকে 12:30 মধ্যে আনুমানিক। দেখুন ওনারা দূর দূরান্ত থেকে এসেছেন, কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কেউ একটা খোঁজ নেই। আপনারা বিবেচনা করবেন সেটা উচিত ছিল কি না। এখান থেকে পৌরসভা জাস্ট ব্রিক ব্যাটিং ডিস্টেন্স, পৌরসভা কোনো খবর নেই। একজন যে নাগরিক এখানে আছে আক্রান্ত হয়েছে, বড়তম ঘটনা, তার উপর সংঘটিত হয়েছে, কিন্তু সেটা নিয়ে একবার উনি জেলা মজদুর ইউনিয়নের সভাপতি শ্রী মান্না ভট্টাচার্য, আপনারা ওনার কাছ থেকে ধন্যবাদ। মজদুর কংগ্রেসের জেলা সভাপতি হিসাবে গত 26 এপ্রিল সাধারণ নির্বাচন হয়। সেই দিন রাত্রে আমাদের রামকৃষ্ণনগর ব্লকে INTC রাষ্ট্রীয় মজদুর কংগ্রেসের সভাপতি জগদীশ নাথের দোকান যে বা যাহারা ভেঙে চুরমার করে এই সামাজিক দুষ্কৃতি কাম করেছে, তাদের বিরুদ্ধে প্রথমে আমি তীব্র নিন্দা ও ধিক্কার জানাই এবং প্রশাসনের প্রতি, পুলিশ প্রশাসনের প্রতি বিনম্রভাবে আবেদন, অতি সত্বর তদন্ত করে যে বা যাহারা সমাজ বিরোধী কাম করেছে দুষ্কৃতীরা, অতি সত্বর তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি জানাচ্ছি। নতুবা আমরা
গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলনে নামবো। আর বিশেষ কিছু কইলাম না, আমরা ইন্টুনে শেষ ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুদেরকে। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনারা উপস্থিত হয়ে আমাদের কথাগুলি শোনার জন্য এবং ধন্যবাদ জানাই। আমাদের কংগ্রেস কর্মী জগদীশ বাবু কিন্তু একটা দোকান উনি রামকৃষ্ণদের দীর্ঘদিন থেকে ব্যবসা করছেন, ছোট্ট ব্যবসা, সেই ব্যবসার দিয়ে তার পরিবার চলছে। কে বা কাহারা আমরা দেখিনি, কিন্তু সেটা একদম আজ করতে পেরেছি। আপনাদের সংবাদ মাধ্যমের সংবাদ পরিবেশন সুন্দর হয়েছে। এটা রাজনৈতিকভাবে, এই রাজনৈতিক প্রতিহিংসামূলক ওনার ছোট্ট দোকানটি ভাঙচুর করা হয়েছে, সেটা প্রতিফলন শুরু। আজকের দিন পর্যন্ত এফআইআর করার পর কোনো তদন্ত কিছু হয়েছে বলে আমাদের জানা নেই। তাই রাজনীতিটা করা হয় সমাজের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য। একজন নিরীহ মানুষকে এভাবে অন্যায়ভাবে রাতের অন্ধকারে দুষ্কৃতির মতো কাণ্ডকলাপ ঘটিয়ে কি উন্নয়ন করবে সেটা আমি তো বুঝতে পারছি না। এটা এর জন্য কি দেশ স্বাধীন হয়েছে? দেশ স্বাধীন হয়েছে মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নের জন্য। মানুষের আজকে এর জন্য একজন নিরীহ মানুষের প্রতি এভাবে আচরণ করা তীব্র নিন্দা ও ধিক্কার জানায় রাতাবাড়ি কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু নিন্দা ও ধিক্কার জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এদেশে সংবিধানের মাধ্যমে চলছে। আমরা অন্যায় কোনো কিছু করে থাকি, আমাদের উপরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। আর এই যে ঘটনা ঘটেছে তার উচিত বিচার করার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।